ফ্যাসিবাদ বিরোধী যাত্রায় আমরা দেখেছি এই হত্যাকাণ্ডের ব্যাপারে বেগম খালেদা জিয়া মুখ খুলেছিলেন, বলেছেন এটা বিচারিক হত্যাকাণ্ড। যখন 24 সালে যখন দেলোয়ার হোসেন এর আগের বছর যখন দেলোয়ার হোসেন সাঈদী যখন হাসপাতালে মারা যান এবং মেডিকেল ষড়যন্ত্রের মাধ্যমে তাকে হত্যা করা হয়, এরপরে বিএনপির পক্ষ থেকে তারেক রহমানও এটা স্পষ্ট উল্লেখ করেছিলেন বিচারিক হত্যাকাণ্ড। স্পষ্টত তারেক রহমান, বেগম খালেদা জিয়া কিংবা সব দিক থেকে এই ধরনের স্পষ্ট বক্তব্য থাকা সত্ত্বেও আজকে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটা বিবৃতি দিয়ে এটার বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। এটা খুবই দুঃখজনক এবং ইতিহাসের সাথে সত্যের সাথে বিপরীত অবস্থান নেওয়া। আমরা আবার স্পষ্ট করে ক্লিয়ার করছি, আমরা সকল ধরনের বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের রাজনৈতিক অবস্থান ছিল, সামনেও থাকবে। যেখানে সাক্ষ্যকে দেলোয়ার হোসেন সাঈদীর যে যাকে রাষ্ট্র চাপ দিচ্ছিল যে তাদের পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য, সেই তার প্রতিবেশী হিন্দু ধর্মাবলম্বী হওয়া সত্ত্বেও সে যখন রাজি হয়নি, তাকে কোর্টের সামনে থেকে গুম করে ফেলা হয়। গুম করে ফেলার পর তাকে পাওয়া গেছে কোথায়? পাওয়া গেছে ভারতে। তাকে ভারতে পাচার করে দেওয়া হয়। আপনারা জানেন মীর কাসেম আলী যখন বিচার প্রক্রিয়া চলতেছিল, তার পরবর্তীতে তার সন্তান যে অ্যাডভোকেট, যে তার আইনজীবী, অ্যাপয়েন্টেড আইনজীবী, তাকে গুম করে আয়নাঘরে বন্দী করা হয়। আপনারা জানেন সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তানকে গুম করে ফেলা হয়। এই যে সাক্ষ্য গুম করা, আন্তর্জাতিক নীতিমালা ব্রেক করা, আন্তর্জাতিক নীতিমালা লঙ্ঘন করে বিচার প্রক্রিয়া বাস্তবায়ন করা, এবং স্কাইপি কেলেঙ্কারির ঘটনা আপনারা জানেন, যেখানে বলা হয়েছে যে তারপরে কাকে টার্গেট করা হচ্ছে, কাকে রায় দিতে হবে, একটা রায় দিতেই হবে, আমি খারাই যাবো বসায় দিবেন, এই জিনিসগুলো শুনছেন। নাটক মঞ্চস্থ কীভাবে করছে স্কাইপি কেলেঙ্কারি সবার জানা আছে। এই সামগ্রিক সব কিছু হওয়া সত্ত্বেও যারা এই ধরনের স্পষ্ট বিচারিক হত্যাকাণ্ডের পক্ষে যায়, তারা নিশ্চয়ই 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 হাসিনাকে আবারও ফিরিয়ে আনার ষড়যন্ত্রে তৎপর। তারা নিশ্চয়ই আওয়ামী লীগের বন্দনাকে ফিরিয়ে আওয়ামী লীগের সেই বিটিমকে ফিরিয়ে আনার জন্য তৎপর। আমরা বিচারিক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান আগেও ছিল, এখনও থাকবে, এখনও আছে, সামনেও থাকবে। আর একই সাথে মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের অভিযোগ হচ্ছে আমরা নাকি 71 এবং 24কে একে অপরের বিরুদ্ধে নিয়ে যাচ্ছি। আমরা আগেও বলেছি এই অঞ্চলের ইতিহাস দীর্ঘদিনের ইতিহাস। 47 তার আগে ইংরেজ বিরোধী, ব্রিটিশ বিরোধী যে আন্দোলন, সেই ইতিহাসও আমাদের। এই অঞ্চলের মানুষরা জীবন দিয়েছে। এর আগে যখন সালতানাতের সময় যখন আমাদের দিল্লির দখলমুক্ত হয়ে এই অঞ্চল স্বাধীন ছিল, যুদ্ধ করে স্বাধীন থাকতো, সেটাও আমাদের ইতিহাস। দীর্ঘদিনের ইতিহাসে প্রত্যেকটা একটা এক্সটেন্ডেড ভার্সন। আমরা বলেছিলাম 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরবর্তী এক্সটেন্ডেড মুক্তিযুদ্ধ, যেটা আমরা পারি নাই ভারতের আধিপত্যবাদের কবল থেকে মুক্ত হতে, আমরা পারি নাই। আমরা দেশের বাকশালের ভিকটিম হয়েছি, আমরা ফ্যাসিবাদের ভিকটিম হয়েছি। সেখান থেকে মুক্ত হওয়ার জন্য 24 তার এক্সটেন্ডেড রূপ, চূড়ান্ত রূপ, দুইটার বিপরীত নেওয়ার যে নাটক, যে অভিযোগ দেওয়া হয়েছে, সেই অভিযোগটা মূলত শুধু এখন না, এর আগেও যারা রাজনৈতিক দেউলিয়াত্বের কারণে শিক্ষার্থীদের কাছে কোনো এজেন্ডা হাসিল করতে না পারার কারণে জনবিচ্ছিন্ন হয়ে যায়, তারা তাদের শুধুমাত্র এই গুটি কয়েক কিছু এজেন্ডাকে তাদের মতো কুক্ষিগত করতে চায়, এটা তার কন্ট্রোলে নিয়ে এসে তার রাজনীতিটা ফিরিয়ে আনতে চায়। আমরা স্পষ্টত বলতে চাই, আগামীতে এই যে গত 13 থেকে শাহবাগ কায়েমের মধ্য দিয়ে তাদের সে বিভাজনের রাজনীতি এবং ষড়যন্ত্রের রাজনীতি দাঁড় করাতে চেয়েছিল, 24 সালে তারা ব্যর্থ হয়েছে। ঠিক সেমভাবে 72 সাল থেকে তাদের নীরব প্রচেষ্টা এবং সক্রিয় প্রচেষ্টার মধ্য দিয়ে বাকশাল কায়েম করার চেষ্টা করেছিল, তারা ব্যর্থ হয়েছে, পারেনি। সামনেও এই রাজনৈতিক দেউলিয়াত্বর শিকার হয়ে যারা এই ধরনের পুরনো ইস্যুকে হাজির করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মতো গুরুত্বপূর্ণ ইস্যুকে জাতিকে বিভাজনের মতো ইস্যুতে নিয়ে যান এবং মিথ্যা বয়ান চাপাই দেন এবং মিথ্যা অভিযোগ চাপিয়ে দেন, এটা জনগণ মেনে নেবে না, শিক্ষার্থীরাও মেনে নেবে না। শিক্ষার্থীরা সচেতন এবং এই ধরনের রাজনীতি আগামীতে কখনো টিকবে না বলে আমরা বিশ্বাস করি এবং এটি নিশ্চয়ই দিন শেষে পরাজিত হবে।